নমস্কার। 2026 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের বাংলা পরীক্ষা হয়ে গেছে, ইংরেজি পরীক্ষা হয়ে গেছে এবং আশা করি সকলে কিন্তু খুব ভালো পরীক্ষা দিয়েছো এবং কোশ্চেন যে খুব একটা হার্ড হয়েছে তা নয়। বাংলা কোশ্চেন খুব সহজ হয়েছে, ইংরেজি কোশ্চেনও কিন্তু খুব সহজ হয়েছে। কিন্তু যেভাবে সব স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে তাতে কিন্তু পাস কিন্তু অনেকেই ভালো মতন করে যাবে, কোনো টেনশনের কোনো কারণ নেই। কারণ বাংলাতে দেখো যে সমস্ত রচনাগুলো আমরা দিয়েছিলাম সবই কিন্তু কমন পড়ে গেছে। আবার ইংরেজিতে যে সমস্ত রাইটিং স্কিলগুলো দেওয়া ছিল সেগুলোও কিন্তু অনেকে পেয়ে গেছো, কমন পেয়ে গেছো। এবং ইংরেজিতে যদি তোমার যদি সিন আনসিনগুলো যদি একটু যদি কেয়ার করে যদি করেছো সেখানে কিন্তু দেখবে তোমাদের নাম্বার কিন্তু অনেক উঠে যাবে। এবং তাছাড়া দেখা যাচ্ছে যে গ্রামাটিক্যালগুলো খুব একটা যে কঠিন ছিল তা নয়। অতএব তোমাদের টেনশনের কোনো কারণ নেই, তোমাদের কিন্তু সকলেই কিন্তু ভালো রেজাল্ট হবে এবং ভালো নাম্বারও কিন্তু পাবে। বাংলা পরীক্ষা তো খুবই সহজ এসেছে আর ইংরেজিটাও এসেছে, অনেক স্টুডেন্ট কিন্তু ভালো লিখতে পেরেছে এবং অনেক করে কিন্তু নাম্বার পাবে। যাই হোক, এখন কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে, যেমন তোমাদের ধরো 6 তারিখে রয়েছে ইতিহাস পরীক্ষা এবং 7 তারিখে রয়েছে তোমার ধরো ভূগোল পরীক্ষা। এই দুটো সাবজেক্ট সম্বন্ধে বলে যে ইতিহাস পরীক্ষার যে 6 নম্বরের যে 4 নম্বরের যে কোশ্চেনগুলো লেটেস্ট, মানে আমি লাস্ট মিনিট সাজেশন কিন্তু আমার এই ইউটিউবে দিয়ে দিয়েছি, আমার এই চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু একটা সার্চ করে দেখে নেবে। আশা করি সেই 4 নম্বর কোশ্চেনগুলো যদি তোমরা করো একদম কিন্তু কমন পেয়ে যাবে, এটা কিন্তু আমি নিজের উপর বিশ্বাস করে বলতে পারি। আর 5 নম্বর কোশ্চেন জিওগ্রাফি কিন্তু আমি লাস্ট মিনিট সাজেশন করে দিচ্ছি, সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে। যাই হোক, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা কিন্তু সকালে কিন্তু বেশি বেশি করে নাম্বার পাবে। তাছাড়াও তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো এমনিতেই তো বলে দিয়েছেন যে খুব একটা নাম্বার যে ছেলেরা কম পাচ্ছে তা নয়, অনেক করে আগের তুলনায় অনেক করে নাম্বার পাচ্ছে। অতএব তুমি যদি একটু যদি গুছিয়ে লিখতে পেরেছো বা সামান্য হলে যে উত্তর যদি দিয়ে আসতে পেরেছো তাহলে কিন্তু তুমি কিন্তু অনায়াসে কিন্তু পাস করে যাবে। অতএব তোমাদের টেনশনের কোনো কারণ নেই। এবার তোমাদের একটা চিন্তা ভাবনা করতে হবে পরবর্তী যে সাবজেক্টগুলো পরীক্ষা রয়েছে, বিশেষ করে আমি তোমাদের বলবো ফিজিক্যাল সায়েন্স এবং তোমার ধরো ম্যাথ, এই দুটো সাবজেক্ট তোমার একটু বেশ কেয়ার ভাবে একটা করো। কারণ এই দুটো সাবজেক্ট একটু কঠিন হলেও আসে অনেক সময়। তবে যারা ঠিক মতন পাঠ্য বই পড়েছো বা পাঠ্য বই ঠিক মতন রিডিং পড়া আছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না গো। আর তোমাদের বলবো যে এই বছর কোশ্চেনের যে ধরন দেখছি তাতে কিন্তু খুবই সহজে আসছে। অতএব কঠিন যে কোশ্চেন খুব একটা হবে তা নয়, মানে এই বাংলা বা ইংরেজি যে কোশ্চেনগুলো দেখলাম তাতে কিন্তু খুবই সহজেই এসেছে। তো নাম্বার কিন্তু অনেক করে উঠছে এবং অনেকেই কিন্তু উঠবে। তো এবং আশা করে যাচ্ছে অনেকেই কিন্তু বেশি বেশি করে নাম্বার পাবে। একটুকু তোমাদের বলবো যখন পরীক্ষা দেবে একটা স্পষ্ট করে লেখার চেষ্টা করবে, যেন হাতে লেখাটা যেন একটু স্পষ্ট হয়। কারণ তুমি যে উত্তরটা লিখছো সেটা কি লিখতে চাইছো, যিনি খাতা দেখবেন তাকে তো বুঝতে হবে যে কি লিখতে চাইছো। এই হাতে লেখাটা একটু হলেও স্পষ্ট করবে, খুব যে ভালো হাতে লেখা করতে হবে তা নয়। আর বানানের প্রতি একটুকু নজর দাও, যেন বানান খুব একটা যেন ভুল না হয়, মার্জিন টানবে। এইগুলো যদি তোমাদের ঠিক মতো যদি করা থাকে আর যে যত দাগের প্রশ্নে তুমি উত্তর লিখবে এবং দাগ নাম্বারটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে দেখবে এইভাবে যদি তুমি যদি নিজের খাতাটা যদি সাজিয়ে নাও এবং তুমি যদি কিছু উত্তর যদি লিখে আসতে পারো তাহলে পাশের কথা তোমাদের চিন্তা করতে হবে না। কারণ তোমাদের যে 10 নম্বর করে প্রত্যেকটা সাবজেক্টে যে ওরাল টেস্ট বা প্রজেক্টে থাকে সেখানে কিন্তু ম্যাক্সিমাম ছেলেই কিন্তু 8-9 করে পেয়ে যায়। অতএব অনেকে 10-10ও পায়, অনেকে 8-9 করে পেয়ে যায়। তাহলে তোমাদের রিটিন পরীক্ষায় যে আরো 90 নম্বরকে প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা হচ্ছে সেখানে হয়তো দেখা গেলো 14-15 করে নাম্বার তুলতে হচ্ছে। যদি 10-10ই পাও তাহলে এইদিকে তোমাদের 15 নম্বর তুলে পরে 25 নম্বর উঠে যাচ্ছে। অতএব তোমাদের পাস করা নিয়ে কোনো চিন্তা নেই, কারণ যেভাবে হচ্ছে কোশ্চেন হচ্ছে তাদের কিন্তু আশা করি নাম্বার কিন্তু ভালো উঠবে এবং পরীক্ষা কিন্তু অনেকে কিন্তু ভালোই দিয়েছে। তো যাই হোক, তোমার পরবর্তী পরীক্ষাগুলোর জন্য একটা প্রস্তুতি নাও, ভালো করে পড়ো, দেখবে তোমাদের অনেকে ভালো মতোভাবে পাস করবে। এবং যারা প্রস্তুতি নিয়েই ফেলেছো এবং ভালো পড়াশোনা করেছো, 8-10 ঘন্টা করে পড়াশোনা করেছো, খেটেছো, তাদের রেজাল্ট কত যে ভালো হবে তার কিছু বলার অপেক্ষা রাখে না।